In a major step toward modernizing the state's educational infrastructure, Chief Minister Dr. Manik Saha inaugurated 4 newly constructed school buildings in the Mohanpur subdivision on Saturday. Built at an estimated cost of Rs 20 crore, these facilities are designed to provide students with a high-quality learning environment equipped with modern amenities. The inaugural ceremony, attended by senior leaders and educationists, became a platform for the Chief Minister to outline his vision for the future of education in Tripura. A significant highlight of his speech was the state's push for more Ekalavya model residential schools. Dr. Saha revealed that the state has formally requested the central government to approve 15 additional EMRS for Tripura. আমরা এখনো আমাদের ছাত্র জীবনের যে সব টিচার সব টিচারের কথা মনে নেই, কিন্তু কয়েকজন টিচারের কথা কিন্তু আমাদের এখনো মনে আছে। কারণ তারা যে কথাগুলো বলছেন, তার যে পড়ানোর যে পদ্ধতি, যে স্টাইল, সেটা কিন্তু দেখা গেছে একটু আলাদা। এবং এই স্টুডেন্টরা সারা জীবন, আমরা যখন এই বয়সে আমরা ওই সব টিচারদের মনে রাখছি, আপনারাও কিন্তু সেই টিচারদের আপনারা মনে রাখবেন। এখানে ভার্চুয়ালিও যেসব ইনগুরেশন আজকে হলো, নিউলি কনস্ট্রাক্টেড স্কুল বিল্ডিং অফ গোপালনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কলতলিয়া মোহনপুর, বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যাজ্যোতি, তারাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সিদাই, এই যে 4টে টোটাল আজকে এখানে ইনোগ্রেশন হলো। টোটাল যে খরচ হয়েছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের ত্রিপুরা সরকারের প্রায় 20 crore 64 lakh। তো এইগুলো তো আমাদের চলছে একের পর এক। আমরা অনেক টাকা তো খরচ করতেই হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। আমাদের যে এইবারের যে বাজেট, সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না করা যায়, মানুষ কিন্তু এখানে ইনভেস্ট করতে আসবে না। মানুষ এখানে কোনো দিক দিয়ে আমরা আগামী দিনে যে মানি বিগেটস মানি যে কথাটা আছে, যে ইনফ্রাস্ট্রাকচার বিগেটস মানি অ্যান্ড প্রেস্টিজ অ্যান্ড সেলফ রিলায়েন্স, এর জন্য আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রায় 7,000 কোটি টাকা রেখেছি। কিছুদিন আগে আমি বৈঠক করেছিলাম, মার্চ মাস আসছে, আপনারা সবাই জানেন যে এখন পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচারে কত টাকা, কোন কোন ডিপার্টমেন্ট কত টাকা খরচ করেছে। প্রায় আমরা আগে শুনতাম যে ল্যাপস হয়ে গেছে, টাকা খরচ হয়নি। যাতে এই বিষয় না হয় তার জন্য মনিটরিং এর ব্যবস্থা খুব জোরদার আমরা করছি। সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার যেন হয়। সেই আমাদের এখানে অনেক ডিগনিটারিজ এখানে উপস্থিত আছেন, আর বিশেষ করে যারা স্টুডেন্টসরা, ছেলেমেয়েরা, আমি সব জায়গায় জানি যে এই বয়সে স্টুডেন্টরা মধ্যে কিন্তু একটা অস্থির একটা ভাবনা চিন্তা থাকে। আমাদের যে কথাগুলো আছে হয়তো তারা সেইভাবে শুনতে চাইবে না, এবং যারা শুনবে তারা কিন্তু তাড়াতাড়ি ম্যাচিউরড হবে। আমি অনেক জায়গায়, কালকেও আমি বলছিলাম যেটা, যে আশ্রমে আমি গিয়েছিলাম, যে রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেছিলাম। সেখানে আমি গিয়ে দেখলাম বেশিরভাগই মানে বয়স্ক লোক। তা আমি বললাম এখানে তো আজকে বিবেকানন্দকে যদি জানতে হয় এবং দেশকে যদি বারবার, উনি যে কথাটা বলছেন যে যুব সম্প্রদায়কে আমাদের হাতিয়ার করতে হবে, তো সেখানে তো যুবক কম। তো এই যে এখানে স্টুডেন্টরা আছেন, তারা কিন্তু যত বেশি তারা বুঝতে পারবে, এবং 18 থেকে এই যে 23 বছরের যে যুবক, যেটাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি একটা হিউম্যান রিসোর্স বলছে, আগামী দিন যে বিষয়গুলো আসবে, যে হিউম্যান রিসোর্স কোন দেশে আছে, এবং আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি হিউম্যান রিসোর্স থাকবে অন্যান্য। The event underscored the government's collaborative effort in the education sector. Key attendees included Dr. Manik Saha, Honorable Chief Minister, Minister Ratanlal Nath, West District SP Namit Pathak, and senior officials from the School Education Department. The 4 new buildings are part of the state's ongoing commitment to phase out all dilapidated structures. Minister Ratanlal Nath also addressed the gathering, emphasizing that infrastructure development must be complemented by quality teaching. He urged teachers to stay updated with modern pedagogical tools, including artificial intelligence and digital literacy, to prepare Tripura's youth for a global stage. কি চাই? আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত। এই স্লোগানকে সার্থক করে তুলতে হলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার।
যেটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার করছে। যদি দুর্নীতি মুক্ত সমাজ চান, বলে না করাপশন চাই না, তাহলে কোয়ালিটি এডুকেশন লাগবে। সবসময় মনে রাখবেন, দেশের ভাগ্য ঠিক করে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে। আজকে ছাত্রছাত্রী যারা, তারাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। এবং আমাদের সরকারের উদ্দেশ্য, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য একবিংশ শতাব্দীর উপযোগী করে তুলতে এবং বিশ্বমানের প্রতিযোগিতায় তাদের যোগ্যতার বিকাশ ঘটাতে আমাদের অন্যতম হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষাকে আমরা প্রমোট করছি। যারা ছাত্রছাত্রী আছো, তাদের উদ্দেশ্যে আমার বলা, যদি উঠতে না পারো দৌড়াও, দৌড়াতে না পারো হাঁটো, হাঁটতে না পারো হামাগুড়ি যাও। যে অবস্থাতে থাকো, সামনে চলা বন্ধ করবে না। স্বামীজি বলেছেন, অল পাওয়ার্স উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। স্বামী বিবেকানন্দ বলেছেন। স্বামীজি আরেকটা কথা বলেছেন, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে, আই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন হিজ ওন ফিট। অর্থাৎ আমি সেই শিক্ষা চাই, যে শিক্ষা সে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমাদের রাজ্যের সরকারের যে স্লোগান আত্মনির্ভর, আজকে ছাত্রদের বলছি, মনে রাখবে, আত্মবিশ্বাস থাকতে হবে, আমি পারবো, আমরা নিশ্চয়ই পারবো। এই জিনিসগুলি মনে রাখতে হবে। আজকে এই সরকারের আমলে, এর আগে সরকার যারা ছিল তাদের কথা আমি বলছি না, শিক্ষাক্ষেত্রে আমাদের রাজ্যে বিরাট পরিবর্তন এনেছে। আমাদের সরকার আসার আগে ত্রিপুরাতে কটা প্রি প্রাইমারি স্কুল ছিল? মাত্র 9টা প্রি প্রাইমারি। এখন কয়টা? 180টা প্রি প্রাইমারি স্কুল। আমাদের রাজ্যে 125টা বিদ্যাজ্যোতির স্কুল স্থাপন করেছি আমরা। 478টা স্কুলে আমরা ভোকেশনাল কোর্স চালু করেছি। আমরা রাজ্যে সুপার 30 চালু করেছি। রাজ্যের ইংলিশ মিডিয়াম স্কুল কটা ছিল? 111টা। এখন কটা? 422টা। আমরা চাইছি আমাদের ছেলেমেয়েরা আপডেটেড হোক। স্বাস্থ্যক্ষেত্রে আমরা জানেন, স্বাস্থ্যক্ষেত্রে বিরাট পরিবর্তন এসেছে। জিবিতে 9টা সুপার স্পেশালিটি ওপেন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সময়কালে। এটা চারটিখানি কথা নয়। আজকে একটা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন হয়েছে। 150 আসনের শান্তিনিকেতন প্রাইভেট মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। আর কেন করে মাল্টি স্পেশালিটি অ্যান্ড সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য সিজা গ্রুপকে আমরা জমি লিজ দিয়েছি। 7 বছরে 1118টা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার গড়ে তোলা হয়েছে। 16টি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। আজকে এই জিনিসগুলি বুঝতে হবে। আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ। জানেন, ট্রাইবাল ওয়েলফেয়ার, জনজাতিদের উন্নয়ন জন্য শুধু আমরা চাই সবকা সাথ সবকা বিকাশ। ট্রাইবাল ডেভেলপমেন্ট ছাড়া উন্নয়ন সম্ভব না, আমরা জানি। 18-19 থেকে এখন পর্যন্ত জনজাতি ছাত্রছাত্রী যারা 27টা হোস্টেল নির্মাণ করা হয়েছে, 42টা হোস্টেলের নির্মাণ কাজ চলছে, আরও 31টার জন্য কাজ এর মধ্যে শুরু হবে। এবং মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, এটা হওয়ার পর 19 কোটি টাকা। The local community in Mohanpur welcomed the move, noting that these new buildings would significantly reduce the need for students to travel to the capital for better schooling facilities. Pure Report, Chinikhara.